বিধান রয়েছে কোরআনে কারীমের বিধানগুলো বাস্তবায়ন করতে গেলে অনেক ধরনের বাধা প্রতিবন্ধকতা আসে, কিন্তু আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনে কারীমের একটা বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে দুনিয়ার সমস্ত বাধা বিন্ধ্যাচলকে তিনি ডিঙিয়েছেন, সমস্ত বাধা প্রতিবন্ধকতাকে তিনি অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হয়েছেন। নবীর সত্যিকার আশেক উম্মতকে আর বিশেষ করে নায়েবে নবী ওলামায়ে উম্মতকে সেভাবেই সকল বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমি কোরআনে কারীমের এক একটা বিধান বাস্তবায়নের দৃষ্টান্ত দেখানোর জন্য আল্লাহ নবীর জীবনী থেকে, নবীর সিরাত থেকে, সিরাতুন নবী থেকে একটা ঘটনার উদ্ধৃতি আমি আপনাদের সাথে উপস্থাপন করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে রমজান মাসে মক্কা বিজয় করলেন। আল্লাহ নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয়। মক্কা বিজয় যখন করলেন, মক্কা বিজয় হয়ে গেল, মক্কায় আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়ে গেল, খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেল। সেই সময় মক্কা নগরীতে একটা অপরাধ সংঘটিত হলো, চুরির অপরাধ। চোর চুরি করেছে এবং সেই চুরি করে চোর শনাক্ত হয়েছে, ধরা পড়েছে। সাধারণ কোনো মানুষ নয়, একজন মহিলা মানুষ, সাধারণ মহিলা নয়, অত্যন্ত সম্ভ্রান্ত একটা উঁচু পরিবারের একজন মেয়ে, সে চুরি করে ধরা পড়েছে। সেই মেয়েটার নাম হলো ফাতেমা। ফাতেমা নামে একটা মেয়ে, তার বংশ পরিচয়, সে হলো বনু মাকসুম গোত্রের, ফাতেমা মাকসুমিয়া। বনু মাকসুম গোত্রটা হলো কুরাইশ বংশের মধ্যেও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার। সেই পরিবারে জন্ম নিয়েছিলেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিজান। আল্লাহ নবীর যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীর চাচা খাজা আবু তালেব, এই দুই মহান ব্যক্তি, যেই মহান মহিষী নারীর পৌরুষে যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, সেই নারী বনু মাকসুম গোত্রের ছিলেন। সালমা বিনতে আয়েশ বিনতে ইমরান ইবনে মাকসুম, আল্লাহ রাসূলের দাদি, সেই পরিবারের মেয়ে। বাবাজি আকাউহা ইলা উসামা বিন যায়েদ, যখন এই মেয়েটার চুরি ঘটনা ধরা পড়লো, তখন তার গোটা পরিবার, গোটা বংশ তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে, কোরআনের বিধান কায়েম হয়েছে, আর কোরআনের বিধান অনুযায়ী এখন চুরির শাস্তি, মেয়েটার হাত কাটা যাবে। একটা মেয়ের হাত কাটা যাবে, এটা বড় কথা নয়। বড় বিষয় হলো সঙ্গে সঙ্গে গোটা বংশের নাক কাটা যাবে। কারণ যখন তার হাত কাটা যাবে, মানুষের মধ্যে আলোচনা হবে যে বনু মাকসুম গোত্রের নারীরা পর্যন্ত চুরি করে চোর। এই কথাটায় এই বংশের সম্মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। কাজেই তারা চিন্তা করলো, ঘোষণা করলো, পরামর্শ করলো, যে করেই হোক এই মেয়ের হাত কাটাটা বাধা দিতে হবে। কিভাবে বাধা দেওয়া যায়? তখন তারা তদবির করা শুরু করলো। গোটা সম্প্রদায়, তারা আল্লাহ নবীর খুব কাছের একজন মানুষ, নবীজির ঘনিষ্ঠ একজন মানুষ, সম্পর্কে আল্লাহ নবীর নাতি হয়, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ। সেই বনু মাকসুমের পরিবারের লোকেরা উসামাকে এসে বলল যে তোমার দাদার কাছে গিয়ে বলো এরকম এরকম একটা ঘটনা, এই মেয়েটা কিন্তু স্বয়ং আল্লাহ নবীর আত্মীয়, নবীজির দাদির পরিবার, ব্লাড কানেকশন রয়েছে। এখন এই মেয়েটার যদি হাত কাটা যায়, বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। এই বংশের মান মর্যাদা ধুলোয় মিশে গেলে তাহলে তো নবীজি স্বয়ং তার নিজের উপস্থিতির হাত পাওয়া হয়। কাজে যে করেই হোক এই হাতটা যেন না কাটা যায়, বিচারটা যেন না হয়, তুমি একটা তদবির করো, চেষ্টা করো। উসামা ইবনে যায়েদ নবীজির কাছে এসে আল্লাহর নবীর কাছে সুপারিশ করলেন এবং বললেন যে হাত কাটা যাবে না, সমস্যা আছে। কি সমস্যা? এই সমস্যা। এই কথা যখন তিনি বললেন, হাদিসের কিতাবের ভাষ্য, আমার নবীর চেহারার রং বদলে গেল। আল্লাহ নবী যখন রাগান্বিত হতেন, নবীর চেহারার রং বদলে যেত, লাল বর্ণ ধারণ করত। মনে হতো যে নবীজির মুখমণ্ডলের মধ্যে বেদনা রস ছিটিয়ে দেওয়া হয়েছে, এমন লাল টুকটুকে হয়ে যেত আল্লাহ নবীর চেহারা। নবীর চেহারার রক্তিম বর্ণ ধারণ করলো। নবীজি ধমক দিলেন উসামাকে, আকাশ
উসামা, তোমার এত বড় দুঃসাহস, এখন আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব, আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, সেই সময়ে তুমি বাধা দিতে তদবির করার জন্য এসেছো। খবরদার, হুঁশিয়ার করে দেই তোমাকে, ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের কোনো কথা নিয়ে তদবির নিয়ে আমার কাছে আসবে না। আল্লাহ নবী উসামাকে ধমক দিয়ে বুঝতে পারলেন, শুধু উসামাকে একা ধমক দিয়ে তো কাজ হবে না, কারণ বিষয়টা তো শুধু উসামার একা নয়, এই বিষয়টার সঙ্গে আমার গোটা বংশ জড়িত, অনুমোদন গোত্র জড়িত, কুরাইশ বংশ জড়িত। এটার পিছনে গোটা আরবের শত বছরের জাহিলিয়াত এই বিষয়ের পিছনে আছে। কাজী শুধু উসামা একাকে ধমকে কাজ হবে না, গোটা আরববাসীকে, মক্কার অধিবাসীদেরকে সংশোধন করতে হবে। এই জন্য আল্লাহ নবী মক্কার অধিবাসীদেরকে জমায়েত করলেন। ফালাম্মা কানা আশিয়্যু কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলায় আসরের নামাজের পরে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য। পবিত্র বাইতুল্লাহর সামনে আল্লাহ নবী দাঁড়ালেন, বাইতুল্লাহ চত্বরে গোটা মক্কাবাসী একত্রিত। আল্লাহ নবী মক্কার লোকদেরকে ডেকে বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। হে আমার আরববাসী, হে আমার মক্কার অধিবাসী, হে আমার কুরাইশ বংশের আমার আত্মীয়-স্বজন, আমার বন্ধুরা, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালে পৃথিবীর অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কি অপরাধ ছিল তাদের? তাদের অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন প্রভাবশালী মানুষ, কোন সম্ভ্রান্ত মানুষ, কোন পাওয়ারফুল ক্ষমতাবান মানুষ, কোন শক্তিশালী মানুষ যখন তাদের মধ্যে কোন অপরাধ করত, কোন টাকা পয়সাওয়ালা শিল্পপতি অথবা কোন ক্ষমতাবান রাজনৈতিক নেতা অথবা কোন পাওয়ারফুল কোন সম্ভ্রান্ত কোন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, এমপির সারা মন্ত্রী দুলাভাই, চেয়ারম্যানের খালু, এই জাতীয় লোকজন, প্রভাবশালী লোকজন, শিল্পপতি, টাকা পয়সাওয়ালা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, রাজনৈতিক নেতা, এই জাতীয় লোকেরা যখন তাদের মধ্যে অপরাধ করত, তখন সেই লোকের উপর কোন আইনের শাসন প্রয়োগ করা হতো না, নানা সিস্টেম করে তাদেরকে পার করে দেওয়া হতো। আর সেই একই অপরাধ যখন করতো ওই একই অপরাধ করতো কোন গরিব মানুষ, কোন মেহনতি মানুষ, কোন খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মজদুর, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়িওয়ালা, নৌকার মাঝি, রাস্তার টোকাই, এই ধরনের দুর্বল মানুষ যখন ওই একই অপরাধ করতো, আকামু আলাইহিল হাদ, তখন গোটা সমাজ মিলে বলতো যে অপরাধ করেছে, আইনের শাসন 100 জায়গায় 200 কায়েম করো। সকলের উপর একরকম বিচার, দুর্বলের জন্য আরেক রকম বিচার, বড়লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, সরকারি দলের এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। আল্লাহ নবী বলেন, যখন কোন সমাজের মধ্যে এইরকম বৈষম্য সৃষ্টি হয়, যখন কোন সমাজের মধ্যে এই ধরনের বৈষম্য দেখা দেয়, এই বৈষম্য করা, বিচার ব্যবস্থার মধ্যে এরকম বৈষম্য তৈরি করা, এটা মামুলি কোনো অন্যায় নয়, এটা ছোটখাটো কোনো অপরাধ নয়, বরং এটা এত জঘন্য অপরাধ। যেই সমাজের বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়, যেই সমাজের মধ্যে একদল মানুষের জন্য এক বিচার, আরেকদল মানুষের জন্য আরেক বিচার, একই অপরাধ করলে একজনের সাজা হবে, ওই একই অপরাধ করলে আরেকজন পার পেয়ে যাবে, এমন বৈষম্য যেই সমাজে তৈরি হয়, সেই সমাজকে আমার আল্লাহ ধ্বংস করে দেয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাতিকে কথা বোঝালেন, সুতরাং বৈষম্য করা যাবে না। তোমরা মনে করেছো তকদীর নিয়ে এসেছো আমার কাছে যে আমার আত্মীয়, আমার রক্তের সম্পর্ক, আমার দাদির পরিবারের লোক অপরাধ করেছে, এই জন্য মনে করেছো যে আমি তাকে ছেড়ে দিব, আমি তার উপর আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব না। এই কথা মনে করে তোমরা আমার কাছে তদবিরের জন্য তোমরা উসামাকে পাঠিয়েছো। শুনে রাখো আরবের মানুষ, শুনে রাখো, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাদাতিয়াহা, আল্লাহ নবীকে কথাটা বললেন,
সেই কথাটা যদি সহিহ হাদিসের মধ্যে বর্ণিত না হতো, পৃথিবীর কোন মানুষ নিজের মুখে সেই কথা উচ্চারণ করার সাহস পেত না। আল্লাহ নবী বললেন, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, আজ আমার গোত্র, আমার দাদির পরিবারের, আমার রক্তের সম্পর্কের ওই বনু মখজুম গোত্রের মেয়ে ফাতেমা নয়। আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় টুকরা, আমার আদরের দুলালী, জান্নাতের সরদারনি, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো, খোদার কসম খেয়ে বলি, আমি আল্লাহর নবী তার হাত কেটে দিতে এতটুকু বিলম্ব করতাম না। এই হলো ইসলামের বিধান। এভাবে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী এক একটা কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করেছেন। একটা একটা করে বিধান বাস্তবায়ন করে আল্লাহর নবী সমাজের গভীর থেকে সমস্ত জাহিলিয়াত এবং বর্বরতার শেকড় সূত্রে উঠে ফেলেছিলেন। এরপরে সেই সমাজে মানবতার ফুটবাগান তৈরি হয়েছিল। এরপরে সেই সমাজের মধ্যে আলোকিত সমাজ তৈরি হয়েছিল। এরপরে সারা পৃথিবীকে তারা আলোকিত করতে পেরেছিল। এই জন্য আমি বলি, এই যে বিচার ব্যবস্থার যে বৈষম্য, আর যে কথা বলতে বাধ্য, আমরা একটা দেশে বসবাস করছি, একটা সমাজে বসবাস করছি। আমরা এই সমাজ নিয়ে অনেকে গর্ব করি, অহংকার করি এই দেশ নিয়ে। আমরা তো বলি এখন, আগে বলতাম স্বাধীনতা পেয়েছি, 5ই আগস্টের পরে তো বলি দ্বিতীয় স্বাধীনতা। সব ঠিক আছে, স্বাধীনতা তো অনেক পেয়েছি, তবে এখন আমি বলবো স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছে আমার মাটি, মানচিত্র স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে পতাকা, স্বাধীন হয়েছে, কিন্তু এ জাতি এখনো পর্যন্ত স্বাধীনতা পায় না। মানচিত্রের স্বাধীনতা পেয়েছি, পতাকার স্বাধীনতা হয়েছে, জাতির স্বাধীনতা এখনো পর্যন্ত হয় নাই। বলবেন কেন্দ্রীয় জাতির স্বাধীনতা হয় নাই। দেখেন, এই বিচার ব্যবস্থার কথা বললাম তো, আমি এই বিচার ব্যবস্থার কথাই বলি। আর আমরা যেই দেশে বসবাস করি, এই দেশে একটা বিচার ব্যবস্থা আছে, এই দেশে আদালত আছে, আইন আদালত আছে। আদালতে বিচারপতি সাহেব বিচার করে থাকেন, সব আছে। কিন্তু যেই কথাটা না বললেই নয়, তিক্ত বাস্তবতা হলো এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, টাকা আছে যার, বিচার আছে তার। টাকা নেই যার, বিচার নেই তার। এটা আপনারা কতটা বুঝতে পারছেন না? যারা আমার মতো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেছেন, আর কারাগারের যে অন্ধকার জগতে, কারাগারের সেই দুর্গেন্দ্র দেয়ালের মধ্যে বন্দী মানবতার আত্মনাদ যারা শুনেছেন, অসংখ্য অগণিত দারিদ্র পীড়িত, অসংখ্য অগণিত সাধারণ আয়ের দুষ্ট দুঃখ কষ্ট সেই মানুষের চেহারাগুলো যারা দেখেছেন, তাদের হাহাকার চিৎকারের আত্মনাদ যারা শুনেছেন, তারা এই কথা বাস্তবতা বুঝতে পারবেন। মনে করেন যে একটা অপরাধ করেছে 4-5 জনে মিলে, 4-5 জনকে পুলিশে ধরবো, যে কোনো ভাবে ধরা করবো। 4-5 জনের মধ্যে মনে করেন 2 জন হলো শিল্পপতির ছেলে, আর 3 জন হলো কারাগারিওয়ালা রিক্সাওয়ালার ছেলে। এখন কি হবে? যারা কোটিপতি সঙ্গে সঙ্গে গিয়ে 1 লাখ, 2 লাখ, 5 লাখ যত টাকা লাগে টাকা খরচ করে বড় বড় উকিল, ব্যারিস্টার, আইনজীবী ভাড়া করবে। কথা বলেন, সে আইনজীবী মুখ করবে, 7 কোর্টে না হয় 10 কোর্টে যাবে, 10 কোর্টে না হয় হাইকোর্টে যাবে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসের মাথায় জামিন হয়ে উকিল এসে ফেলে আসবে। একই মামলায় কেস পার্টনার রিক্সাওয়ালার ছেলে, ওই রিক্সাওয়ালার কপালে 1 লক্ষ টাকা জোগাড় করা জীবনে সম্ভব নয়। যার দুরন্তে পান্তা ফুরায়, যার প্রতিদিন তার অসুস্থ মায়ের জন্য চিকিৎসার খরচ জোগাড় করতে যার ঘাম ঝরাতে হয়, যার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করার সামর্থ্য তার নাই, যার দরিদ্র পীড়িত সন্তানের একটা আহ্লাদ, একটা শখ পূরণ করার সামর্থ্য যার নাই, তার মধ্যে 50,000, 1 লাখ টাকা জোগাড় করে উকিলের কাছে তুলে দিয়ে উকিলকে ভাড়া করে তারপরে জামিন চাওয়ার সামর্থ্য তার নাই। এখন যেহেতু তার পক্ষে বড় উকিল নাই, তার জামিনও নাই। মাসের পর মাস কেটে যায়, বছর পেরিয়ে, যুগ পেরিয়ে যায়, কিন্তু বড় উকিলও ভালো করতে পারে না, আর তার কবলে জামিনও দিবে না। এরকম কয়টা দৃষ্টান্ত দেখবেন? কয়টা?
শত শত নয় হাজার হাজার বন্দী আজ বাংলাদেশের কারাগারগুলোতে প্রায় 70 থেকে 80,000 বন্দী আছে। এই 80,000 বন্দীর মধ্যে অসংখ্য অগণিত বন্দী এমন আছে শুধুমাত্র দারিদ্র্যের কারণে, গরিব হওয়ার কারণে, অর্থনৈতিক অসঙ্গতির কারণে নাম দ্বারা উকিল ব্যারিস্টার খাড়া করার সামর্থ্য তাদের নাই। অনেকে বলবে গরিব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়।